জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় ধনুরাশি ধনুলগ্নের জাতক বা জাতিকাদের আজ 26শে ফেব্রুয়ারি বুধবার থেকে জীবনে আসবে বড়সড় পরিবর্তন। কেননা নবপঞ্চম রাজযোগের প্রভাবে ধনুরাশি ধনুলগ্নের জাতক বা জাতিকাদের টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। আপনি যদি ধনুরাশি অথবা ধনুলগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 11টি শুভ খবর জানাবো। এই 11টা শুভ খবর আপনার জন্য অপেক্ষা করছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আমরা একটু প্রথমে দেখে নিই নবপঞ্চম রাজ্য কোন কোন গ্রহর দ্বারা সৃষ্টি হয়। এই বিষয়টা আমাদের প্রথম জানতে হবে। সেনাপতি গ্রহ মঙ্গল এবং যুবরাজ গ্রহ বুধ, এই দুটি গ্রহ রাজকীয় চালে নবপঞ্চম রাজযোগ তৈরি হয়। অর্থাৎ মঙ্গলকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গার কারগ্রহ মঙ্গল। বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, কৌশলের কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ। তাই এই দুটি গ্রহর আশীর্বাদে বা প্রভাবে আপনারা বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো এবার কিন্তু কমপ্লিট করতে চলেছেন। তাছাড়া আপনাদের মধ্যে কিন্তু সাহসিকতা দেখতে পাওয়া যাবে। কেননা নবপঞ্চম রাজ্য কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ রাজ্য। আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে রয়েছে মঙ্গল। সপ্তম ঘরে মঙ্গল থাকা মানে কিন্তু গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। তাছাড়া ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনি ঝড়ের গতিতে আপনি আয় উপার্জন করতে চলেছেন। কেননা সপ্তম ঘরকে কিন্তু ব্যবসার ঘরও মানা হয়। তাছাড়া আপনার রাশির তৃতীয় ঘরে রয়েছে যুবরাজ গ্রহ বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ। এই সময়টা কিন্তু আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন। 11টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে, সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাবুঝি থাকে, সমস্যা থাকে, এই সমস্যার সমাধান হতে চলেছে। আপনি বেকার অথবা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে এবং আপনি তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সে আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি এই সময়টা কিন্তু চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ সুবিধা পেতে চলেছেন। কিংবা আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। কিংবা আপনি বিদেশে রয়েছেন, স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন। কিংবা আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময়। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার সময়। কেননা একাধিক জায়গা থেকে পয়সা করে আনাগোনা আপনি দেখতে পাবেন এবং আপনার শত্রু নাশ। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনারা বিবাহের পাকা কথাবার্তা চালিয়ে দিতে পারেন। সময়টা কিন্তু আপনার পক্ষে রয়েছে। এবং আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় কিন্তু মিডিলম্যানে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। এক কথাতে বলা যেতে পারে ধনুরাশি ধনুলগ্নের জাতক বা জাতিকাদের স্বপ্ন পূরণ করার সময় আপনাদের জন্য অপেক্ষা করছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, কিংবা আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এখান থেকেও পেতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। যেই সব ব্যক্তিরা আপনাকে দীর্ঘদিন ধরে গোপনে ক্ষতি করে এসছিল, সেই সব ব্যক্তিরা কিন্তু এবার আপনাকে দেখে মাথা নিচু করে রাস্তা পরিবর্তন করবে। কেননা আপনার মধ্যে মঙ্গলদেবের প্রভাব দেখতে পাওয়া যাবে। তার পাশাপাশি বুধের আশীর্বাদে আপনি কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির দ্বারায় আপনি যে কোনো কঠিন কাজগুলো কমপ্লিট করতে চলেছেন। কিন্তু কাজগুলো আপনাকেই করতে হবে। কেননা দেখুন, আপনার চেষ্টা, আপনার পরিশ্রম ছাড়া কিন্তু উন্নতি আপনি করতে পারবেন না। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে
আপনার কর্মে বাধা বিঘ্নগুলো নাশ করবে, কিন্তু কর্ম আপনাকেই করতে হবে। তাছাড়া এই সময়টা কিন্তু পিতা-মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। দাদা বা ভাইয়ের সঙ্গে যদি মনের অমিল থাকে, এই সময়টা কিন্তু দাদা বা ভাইয়ের সঙ্গে বা বোনের সঙ্গে বা দিদির সঙ্গে আপনার সঙ্গে ভালো মনের মিল দেখতে পাওয়া যাবে। কেননা নবপঞ্চম রাজ্য কিন্তু আপনার জন্য চতুর্দিক থেকে পজিটিভ শক্তি জোগাড় করবে। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটে টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। সময়টা কিন্তু আপনার পক্ষে রয়েছে। কিংবা যারা বিশেষ করে বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পাচ্ছেন না, এই সময়টা কিন্তু আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। তাছাড়া যাদের বিবাহ ঠিক হওয়ার পরও বারবার সেই বিবাহ ভেঙে যাচ্ছিল, এই সময়টা কিন্তু আপনাদের বিবাহের কথাবার্তা আপনি চালিয়ে যেতে পারেন। সে আপনার বিবাহ হতে পারে, আপনার পরিবারের কোনো ব্যক্তির হতে পারে, ভাইয়ের হতে পারে, বোনের হতে পারে, ছেলের হতে পারে, মেয়ের হতে পারে। এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। তাই শুভ সময়টাকে অবহেলা, অপচয় না করে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তি ক্রয় করার সম্পূর্ণ সুযোগগুলোও পেতে চলেছেন। কেননা আপনাদের টার্গেট পূর্ণ হতে চলেছে। কেননা মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমির জায়গার কারক গ্রহ মঙ্গলদেব। সঙ্গে রয়েছে যুবরাজ গ্রহ বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ, বাকচতুরতার কারক গ্রহ যুবরাজ গ্রহ বুধ। এই দুটি গ্রহ রাজকীয় চালে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। নবপঞ্চম রাজ্য কিন্তু গুরুত্বপূর্ণ রাজ্য। তাই এই সময়টা কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। তাছাড়া আপনারা মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। কেননা সময় কিন্তু শেষ কথা বলে। সময়ের ঊর্ধ্বে কিছু নেই। তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে আপনি ব্যবহার করুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগ পেলেই সেই সুযোগে আপনি কাজে লাগিয়ে নিন। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের সুবিধার জন্য। দেখুন আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। কেননা ধনুরাশি, ধনুলগ্নের জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে। সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? জন্ম মাস আলাদা রয়েছে ধনুরাশি, ধনুলগ্নের জাতক বা জাতিকাদের। জন্ম সময় আলাদা, জন্ম বার আলাদা, জন্ম তারিখ আলাদা, জন্ম তিথি নক্ষত্রও কিন্তু আলাদা আলাদা রয়েছে। এমনকি চিন্তা ভাবনাগুলোও আলাদা আলাদা রয়েছে। বয়সও কিন্তু আলাদা আলাদা রয়েছে। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল, বুধ, শুক্র, রাহু এই ৪টি গ্রহের মধ্যে ১টি বা ২টি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আমার কথাগুলো আপনার সঙ্গে মিলবে না। আর যখনই মিলবে না তখনই কিন্তু আপনি আমার সম্পর্কে ভুল ধারণা আপনার মধ্যে তৈরি হবে। তাহলে আপনাকে কি করতে হবে? ১ম এ আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে এই ৪টি গ্রহ শুভ অবস্থায় থাকে, আমি যেই কথাগুলো বললাম ১০০% যদি না মেলে, ৭০-৮০% আপনার জীবনে মিলবে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে আপনি কি করবেন? হস্তরেখা বিচার করে নিন। কারণ আমাদের হাতের মধ্যেই ৯টি গ্রহর অবস্থান রয়েছে। তাই যেই গ্রহ পর্বটি অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহ পর্বটি জ্যোতিষের পরামর্শ মেনে বা শুনে সেই গ্রহর প্রতিকার করে নিন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।